আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। আপনি বলে দিন, এটাই আমার রাস্তা, যে আমি ডাক দিই আল্লাহর দিকে জেনে শুনে বিজ্ঞতার সাথে, আমি আর যারা আমার অনুসরণ করে। আমার বন্ধু ও ভাই, যার প্রতি আল্লাহ রাজি হয়েছেন সে সফলকাম হয়েছে, তার সব কাজ সফলতা পেয়েছে। যার উপর আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন তার সব কিছু বিফল হয়েছে, তার সব কাজ নষ্ট হয়ে গেছে। আমরা দুনিয়াতে এসেছি আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই দুনিয়াতে মানুষের কোনো কাজ নেই, আছে শুধু কিছু প্রয়োজন। আর আমার কাজ হচ্ছে আল্লাহকে রাজি করা। আল্লাহ তাআলা বলেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড় কথা। দুনিয়া খুবই ছোট, দুনিয়ার ধনসম্পদ, ঐশ্বর্য ও বৈভব খুব অল্প। দুনিয়ার সম্মান, মাতব্বরি, সরদারি খুব কম। আল্লাহ অনেক বড়, তিনি রোজ ৩০ বার তার মুয়াজ্জিনকে দিয়ে ঘোষণা দিচ্ছেন, বলো আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যার উপর রাজি হয়েছেন তার সব কাজ সফল হয়েছে। আল্লাহ যার উপর অসন্তুষ্ট হয়েছেন তার সব কাজ বিফল হয়েছে। আল্লাহ রাজি হলে কি দেন, কোন কথায় সন্তুষ্ট হন, কিসে রাজি হন, কোন কথায় আল্লাহ অসন্তুষ্ট হন, কিসে নারাজ হন, আল্লাহ নারাজ হলে কি করেন, এ সম্পর্কে কোনো জ্ঞান বা ধারণা আমাদের ছিল না। এসব ব্যাপারে আসল জ্ঞান বা সম্যক ধারণা দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন তার পুত পবিত্র নবীদের পাঠিয়েছিলেন মানব জাতির কাছে একটি সংবাদ নিয়ে। তাদের উপর এ মহান দায়িত্ব দিয়েছিলেন, যাও আমার বান্দাদের এ কথা জানাও যে এক জীবন আসছে মৃত্যুর দরজার ওপারে, অনন্ত জীবন। সে জীবনের শেষ নেই, যে কোনো সময় এসে পড়তে পারে মৃত্যু। সে তোমাকে পলকে নিয়ে যাবে সেই অন্তহীন লোকালয়ে। তুমি তৈরি তো? যদি না হয়ে থাকো তাহলে এখনই ফিরে আসো, করো তওবা। নবী পয়গম্বরগণ এই কাজ করতেন, মানুষকে টেনে আনতেন আল্লাহর নারাজের হাত থেকে, ফেরাতেন আল্লাহর আনুগত্যের দিকে, স্রষ্টার দাসত্বের দিকে, বন্দেগীর দিকে, নুমাইন্দিগির দিকে, গোলামির দিকে, উপাসনার দিকে। নবী পয়গম্বর আমাদের এই খবর দিয়েছেন। আর আমাদের নবী সারওয়ার কায়নাত সৈয়দুল কাউনাইন মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একই খবর দিয়েছেন, যার কোনো পরিবর্তন হয়নি, হতে পারে না। তিনি কি বলেছেন? ব্যর্থ কে? তিনি আল্লাহ তাআলার কথা বলেছেন। আল্লাহ তাআলা কি বলেন? তিনি বলেন, ফালাম্মা আতাউ আম্মা নুহু আনহু কুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। যখন তাদেরকে যে কাজ করতে নিষেধ করা হয়েছিল সেই কাজ করল, আমি বললাম, তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও, পাপের সাজা ভোগ করো। তখন তারা বানরে পরিণত হলো। তাহলে ব্যর্থ কে? যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ থেকে নিকৃষ্ট জানোয়ার বানরে পরিণত হলো। কেন? পাপের কারণে। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আসাফুনা তাকামনা মিনহুম, যখন তারা আমার আদেশ অমান্য করে আমাকে নারাজ করল, তখন আমি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করলাম। এখানেও ব্যর্থতার আর অসন্তুষ্টির কারণ ব্যাখ্যা করে বলা হয়েছে। পাপ ব্যর্থতার ও অসন্তুষ্টির মূল কারণ। আল্লাহ তাআলা বলেন, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম। যদি তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহ তাআলার নাফরমানি থেকে বেঁচে থাকো, তাহলে আল্লাহ তোমাদের চাওয়ার বস্তু দান করবেন আর তোমাদের গুনাহ মাফ করে পবিত্র করে দিবেন।
তিনি আরও বলেন, যদি তারা সোজা পথে দৃঢ় থাকত, পাপের পথে না যেত, তাহলে আমি তাদেরকে খুশি হয়ে প্রচুর পরিমাণে পানি তথা সুবৃষ্টি দান করতাম। আল্লাহ তাআলা আরও বলেন, যদি তারা তওবা করে, নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, তবে তারা তোমাদের দিনই ভাই। তিনি আরও বলেন, হাসরের দিন পাপীদের বলা হবে, তোমাদের পাপের জন্যই এ শাস্তি পাচ্ছ। তিনি বলেন, ওরা আমার নিদর্শনগুলো অস্বীকার ও অমান্য করেছিল। আল্লাহ পাক আরও বলেন, প্রভু আল্লাহর পাঠানো রাসূলের নাফরমানি করার জন্য আল্লাহ তাদের ধরলেন, নারাজ হয়ে শাস্তি দিলেন। তাহলে ব্যর্থ কে, যে পাপ করল আর প্রভুর কোপানলে পড়ল, যার উপর আল্লাহ রাগ হলেন? আর প্রকৃত ব্যর্থ কে, কখন জানা যাবে? হাসরের দিন। হাসরের দিন বড় কঠিন দিন। আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, যেদিন জমিনকে চূর্ণ বিচূর্ণ করা হবে, ভেঙে ফেলা হবে, সেদিন আল্লাহ সারি বাঁধা ফেরেশতা সহকারে আসবেন। সেদিন তুমি কবর থেকে বেরিয়ে আসবে দ্রুত গতিতে। যখন সিংগায় ফোঁ দেওয়া হবে আর দলে দলে মানব তার প্রভুর দিকে ফিরে আসবে, তারা বলবে, হায়, কে আমাদের ঘুম থেকে উঠালো? বলা হবে, এই সেই দিন, যেই দিন সম্পর্কে তোমাদের সমস্ত নবী ও রসুলগণ সতর্ক করেছিলেন। সেদিন আল্লাহর ভয়ে দৃষ্টি নত হবে। সেদিন দুগ্ধ পানকারিনী মা ভুলে যাবে তার বাচ্চাদের কথা। বড় কঠিন দিন। সেই দিন আল্লাহ মহান আরশে অধিষ্ঠিত থাকবেন। প্রকাশ্যে আমরা তার চোখের সামনে থাকব। আল্লাহ আজ সরাসরি বলবেন আর আমরা সরাসরি শুনব। প্রত্যেকের সাথে আল্লাহ কথা বলবেন। হাদিসে পাকে এসেছে, আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, হে বনি আদম, জীবন দিয়েছিলাম, সম্পদ দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, বলো আজ কি নিয়ে এসেছ? কি করে এসেছ বলো? এক বড় ভয়ঙ্কর দিন। আমাদের ভাইরা মানুষের কল্পনাকেও ছাড়িয়ে যায় এমন বিভীষিকাময় দিন। সামনে দাড়িপাল্লা, পেছনে মানব, চারদিকে ফেরেশতা। দাড়িপাল্লার সামনে জাহান্নাম ফুঁসছে, ফুলছে। এই সেই জাহান্নাম, প্রবেশ করো। জাহান্নাম ফুঁসছে, ফুলছে, রাগে ফেটে পড়ছে। ডানে বায়ে আমলের সারি, ওদিকেও আমল, এদিকেও আমল। ওপরে মহান প্রভু আল্লাহর আরশ, আসন, চারদিকে ফেরেশতাদের পাহারা, দাড়িপাল্লার কাটা মাঝামাঝি, আমল নিয়ে আসছে। বান্দা জানে না কোন দিকে ঝুঁকবে আজ কাটা। এ সম্পর্কে আমাদের খবর দিয়েছেন আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে হবে সেই দিন ব্যর্থ? যার নেকির পাল্লা হালকা হয়েছে। যাদের নেকির পাল্লা হালকা হয়ে গেছে, সে নিজের ক্ষতি করেছে। সে জাহান্নামে থাকবে চিরদিন। জিবরাইল আলাইহিস সালাম ঘোষণা করবেন, অমুকের পুত্র অমুকের নেকি কম হয়ে গেছে, সে ব্যর্থ, সে আর কখনো সফল হবে না। এই ঘোষণার পর জাহান্নামের আগুন ফুঁসে উঠবে। পাপিষ্ঠকে আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে, আগুনের টুপি পরিয়ে দেওয়া হবে, আর জাহান্নামের উচ্ছ্বসিত আগুনের ঢেউয়ের মাঝে ফেলে দেওয়া হবে। এখান থেকে সে আর কখনো বের হতে পারবে না, কোনো পথ পাবে না নিস্তারের। সে চিৎকার করবে, ভয়ার্ত আর্তনাদ। সে বাঁচতে চাইবে এই নিদারুণ কষ্ট থেকে। সে সাপ দেখবে, দেখবে বিচ্ছু। একটি সাপ উটের গর্দানের চেয়েও মোটা, একটি বিচ্ছু গাধার মতো। সে দেখবে আগুন, লিলিহান শিখা। যা অবিশ্বাস করেছিল সবই দেখতে পাবে। সে দেখবে রক্ত, পুঁজ। সে এমন ভয়াবহ কষ্টদায়ক আযাব থেকে বাঁচতে চাইবে। সে চিৎকার করবে আহত পশুর মতো। তার চিৎকার বাড়তে থাকবে, বেড়েই চলবে। তখন আল্লাহ তাআলা বলবেন, মালিক, তালা লাগিয়ে দাও জাহান্নামে, যেন বাইরের চিৎকার ভেতরে আর ভেতরের চিৎকার বাইরে না আসতে পারে, চিরদিনের জন্য, অনন্তকাল ধরে। এর জন্য আগুনের বিছানা বিছাও। ওপরে আগুন, নিচেও আগুন। ওদিকে দরজায় তালা দেওয়া, যেন বের হয়ে আসতে না পারে। এই ব্যক্তি ব্যর্থ,
খবর দিয়েছেন আল্লাহর হাবিব, আমাদের কল্যাণকামী আকায়ে নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহমাতুল লিল আলামিন, জগতের জন্য দয়া। কে পেয়েছে যে সফল হয়েছে? সফলকাম কে? সাফল্য পেয়েছে কে? কে কামিয়াব হয়েছে? যার নেকির পাল্লা ভারী হয়েছে, যার নেকি বা পুণ্য বেশি হয়েছে, তিনি পেয়েছেন সফলতা। জিবরাইল আলাইহিস সালাম ঘোষণা করবেন, অমুকের পুত্র অমুকের পুণ্য বেশি হয়েছে, পাল্লা ভারী হয়েছে, সে কামিয়াব, আর কখনো সে ব্যর্থ হবে না। তার সফলতা চিরদিনের, চিরকালের, অনন্তকালের। এই এলানের সাথে সাথে তার কাঁধ আদম আলাইহিস সালামের মতো চওড়া হয়ে যাবে, ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য এসে যাবে, দাউদ আলাইহিস সালামের মতো কণ্ঠস্বর হবে, আইয়ুব আলাইহিস সালামের মতো অন্তর পাবেন, ঈসা আলাইহিস সালামের মতো বয়স ও দেহ সৌষ্ঠব পাবেন। শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চরিত্র হবে। 6 জন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গুণাবলী তার মধ্যে প্রবেশ করবে। দুনিয়া থেকে গিয়েছিল 5 ফুট দেহ নিয়ে। সবার সামনে পরিবর্তন ঘটবে তার দেহের। যেমন ক্রেন কোনো জিনিসকে ওঠায়, তেমন সবার দৃষ্টির সামনে বেহেশতি সফলকাম মানুষের কাঁধ উঁচু হতে থাকবে। গোটা হাসরবাসী দেখতে পাবে এই দৃশ্য। তারা বলবে, ওই যে একজন মুক্তি পেল, ওই যে একজন সফল হলো, ওই যে একজন কামিয়াব হলো। আরও 5টা গুণ প্রবেশ করবে জান্নাতের ভেতরে। চেহারা ফর্সা আর লালিমা মাখা হবে, দেহের সমস্ত পশম অদৃশ্য হয়ে যাবে, চেহারায় আর দাড়ি থাকবে না, চোখে সুরমা লেগে যাবে, মাথার চুল কোঁকড়ানো হয়ে যাবে। মোট 11টা পরিবর্তন আসবে তার মাঝে। আল্লাহ বলবেন, এখন আমার বান্দাকে বেহেশতি পোশাক পরাও। জান্নাতের 100 জোড়া পোশাক তাকে পরানো হবে। আল্লাহ বলবেন, আমার বান্দাকে বেহেশতি মুকুট পরাও। জান্নাতের মুকুট তাকে পরানো হবে। তার মাঝে শোভা পাবে 70টি ইয়াকুত পাথর। একটা ইয়াকুত দুনিয়াতে রাখলে গোটা বিশ্বজগৎ চোখ ঝলসানো আলোতে আলোকিত হয়ে যাবে। তাকে আল্লাহ তাআলা বলবেন, এখন যাও ময়দানে মাহশারে, তোমার লোকজনের কাছে, অর্থাৎ তারা দেখুক তোমার সম্মান। তুমি কে? লোকেরা জিজ্ঞেস করবে, তোমাকে তো চিনি না, আমি অমুকের ছেলে অমুক। বেহেশতি বলবে, তুমি এত আলো কোথায় পেলে? গোটা হাসরের মাঠ আলোকিত করে দিয়েছ। আমার দয়ালু প্রভু মাফ করে দিয়েছেন, দান করেছেন আলো, সম্মান আর বেহেশত। তুমি কার ঘরের ছেলে? কোন পাড়ার? কোন বংশের? কোন যুগের? তুমি বড় সৌভাগ্যবান, তুমি সফলতা পেয়েছ চিরকালের জন্য। আমাকে চেনো না? সে বলবে, আমি অমুকের পুত্র অমুক, আমি অমুক পাড়ার, অমুক বংশের, ওই যুগের। হ্যাঁ, মহান প্রভু আমাকে করেছেন সৌভাগ্যবান, আমি পেয়েছি সফলতা চিরদিনের জন্য। এসো আমার কিতাব তথা আমলনামা পড়ো। আমার বিশ্বাস ছিল একদিন হিসাব নেওয়া হবে। এমন সময় আওয়াজ আসবে, এই ব্যক্তি উঁচু অর্থাৎ সম্মানিত জীবনের মালিক হয়েছে, জাঁকজমকপূর্ণ মর্যাদাশীল বেহেশত পেয়েছে, যেখানে বেহেশতিদের হাতের কাছে ঝুলন্ত রয়েছে ফল বৃক্ষের ডালপালা। বেহেশতে আঙ্গুরের একটি বিথি এত বড় হবে যে 1 বছর ধরে একটা কাক ক্রমাগত উড়লেও তার সীমানা শেষ করতে পারবে না। এমন আঙ্গুর গুচ্ছ জান্নাতীদের মাথার ওপরে ঝুলিয়ে রেখেছেন মহান আল্লাহ তাআলা। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এখন খাও, পান করো, দুনিয়াতে পরিশ্রম করেছিলে তার প্রতিফল ভোগ করো। এই হচ্ছে সফলতা, চূড়ান্ত পরিণতি, আর ওটা হচ্ছে ব্যর্থতার ঠিকানা। একে বলে সফলতা, আর ওটা হলো ব্যর্থতা। এসব কথা কে আমাদের জানিয়েছেন? আম্বিয়া আলাইহিমুসসালাম। এ হচ্ছে নবীদের দেওয়া খবর, মিথ্যা নয়, সত্য সংবাদ। এ মানুষটি এখন সাফল্য পেয়েছে, তার জন্য ঘোষণা দেওয়া হচ্ছে, ইন্না লাকুম আন তানআমু ফালা তাজআলু আবাদা।
চিরকাল যুবক থাকো, কখনো বুড়ো হবে না। এই হলো সফলতা, চরম স্বর্ণশিখর। সোনালী শিখরে যাবে কে? সফলতাকে কে নেবে ব্যর্থতা থেকে বেঁচে? যে আল্লাহকে রাজি করেছে। ব্যর্থ হয়েছে কে সফলতার সোনালী স্বাদ না পেয়ে? যে অসন্তুষ্ট বা নারাজ করেছে আল্লাহ রব্বুল আলমিনকে। আল্লাহ পাক কার ওপর রাজি হবেন? যিনি তার জীবনকে সাজিয়েছেন, গড়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বা আদর্শে, আর আল্লাহ তাআলার সাথে ভালোবাসার। ১০০ লাখ নবী এসেছেন, তারা দুনিয়াতে একটা কাজ করেছেন। দুনিয়াতে আদম আলাইহিস সালাম পেশা শিখিয়েছেন, ১,০০০ পেশা। মানুষ দুনিয়াতে পেশার লাইনে যা কিছু করছে তা এখনও আদম আলাইহিস সালামের জ্ঞানকে ছাড়িয়ে যেতে পারবে না। ওই ১,০০০ পেশার ভেতরেই মানুষ ঘুরতে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন সেই পেশাগুলোর সাথে মিল ও ঐক্য রেখে দিয়েছেন দিনের, যাতে ওইসব পেশায় থাকার সময় দিন জীবিত বা প্রকাশ হয়ে যায়। আর নবীদের পাঠিয়েছেন একটি কাজ দিয়ে। কাজটি হচ্ছে, তুমি আমার সাথে বান্দাদের মিলিত করো, বান্দা আর আমার মাঝে মিলনের সেতু রচনা করো। তাদের বলো, মৃত্যুর পর আরেক জীবন আছে, অন্তহীন, অনাদিকাল থাকতে হবে সেখানে। সে জীবনের জন্য তোমরা তৈরি হয়ে এসো। আমার সম্মানিত ভাই আর বুজুর্গ, এখন আল্লাহ তাআলা চান তার সাথে আমরা জুড়ে যাই, মিলিত হই। আমাদের কাজ হচ্ছে তার ভালোবাসার বাঁধনে জড়িয়ে পড়া। এমন রহমান, এমন রহিম খোদা, তার হুকুম যা সহজেই পালন করা যায় তা আমরা মানি না। আল্লাহ তাআলা বলেন, হে আদমের সন্তান, হে আমার বান্দা, এক কাজ আমার আর এক কাজ তোমার। তোমাকে রুজি পাঠানো আমার কাজ, আর আমার হয়ে থাকা তোমার কাজ। আমি তোমাকে রুজি দেব, এটা আমার কাজ, আর তুমি আমাকে মানবে, এটা তোমার কাজ। বান্দা, তুই যদি আমার হুকুম নাও মানিস, তবুও আমি তোকে রুজি পৌঁছে দেব। যদি তুই আমার ইবাদত ছেড়ে দিস, আমার আনুগত্য যদি তোর ভালো নাও লাগে, তবুও আমি তোর রুজি দিতে থাকব। রুটি আমি তোকে খাওয়াতেই থাকব। এই যে আমি তোকে রুটি দিলাম, তুই আমার ওপর রাজি হয়ে যা। তোকে আপন প্রেমিক বানাবো, আর তোর দেহ মনকে শান্তি দিয়ে ভরে দিব। আর যদি আমার দেওয়া রুজির ওপর সন্তুষ্ট না হোস, রুজির পেছনে, দুনিয়া কামানোর পেছনে যদি অশান্ত হয়ে ছুটতে থাকিস, হারাম হালাল বাছ বিচার না করিস, তাহলে মনে রেখো, আমার ইজ্জত, মর্যাদা আর বাদশাহীর কসম, আমি তোর ওপর দুনিয়াকে চড়াও করে দিব। তখন তুই দুনিয়ার পিছনে এমন উন্মাদের মতো ছুটতে থাকবি যেমন শিকারীর ভয়ে পালাতে থাকে জানোয়ার। তারপরও তুই ওইটুকুই পাবি যতটা তোর কপালে আমি লিখেছিলাম। তখন তুই আমার রহমান রহিম সঞ্জুর থেকে সরে যাবি। তো সেই রহমান ও রহিম আল্লাহ আমাদের কতটুকু ভালোবাসেন! আল্লাহু আকবার। হাদিসে কুদসিতে এসেছে, হে বনি আদম, আমি তোকে ভালোবাসি, তোর ওপর আমার সেই ভালোবাসার দাবি, তুইও আমাকে ভালোবাস। হে আমার বান্দা, আমি তোমাকে ভালোবাসি, তোর ওপর আমার ভালোবাসার কসম, তুইও আমাকে একটু ভালোবাসা দে। হে আদমের সন্তান, তুই আমাকে স্মরণ কর, আমিও তোকে স্মরণ করব। তুই আমাকে যদি ভুলে যাস, তবু আমি তোকে মনে রাখি, আমি কখনো তোকে ভুলি না। হায়রে মানুষ, আমার সাথে বন্ধুত্ব কর, আমিও হব তোর বন্ধু। আমার সাথে যখন খারাপ ব্যবহার করবি, আমি কিন্তু তখনও তোর সাথে ভালো ব্যবহার করব। আমি দেখতে থাকি কখন তুই খারাপ কাজ ছেড়ে দিয়ে ফিরে আসিস আমার দিকে। আর যখন তুই আমার প্রতি অকৃতজ্ঞ হয়ে আমার থেকে মুখ ফিরিয়ে নিয়ে শয়তানের পথ ধরিস, আমার সাথে যুদ্ধ ঘোষণা করে দিস, আমার দিকে পিঠ ফিরে চলে যাস, তখনও আমি অপেক্ষা করি। যদি তুই এখনও ফিরে আসিস কাছে, তুই যতই আমার থেকে দূরে সরে যাবি, আমি কিন্তু তোর দিক থেকে মুখ ফেরাবো না। আমি শুধু দেখতে থাকব, মনে করব এই বুঝি ফিরে এলো আমার বান্দা। তুই আমার উপর রাগ করবি, আমি তোকে দেখতে থাকব, যেমন
মা তার সেই মাসুম বাচ্চার জন্য অপেক্ষা করে থাকে, ভাবে এই বুঝি ফিরে এলো আমার বাচ্চা, এই বুঝি ফিরে এলো আমার কাছে। আল্লাহ তো তার বান্দাকে মায়ের চেয়ে 70 গুণ বেশি ভালোবাসেন। এক হাদিসে এসেছে, আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন যখন বান্দা তওবা করে। আমাদের গুনাহের কোনো মূল্য বা প্রভাবই নেই আল্লাহর ক্ষমা আর দয়ার সামনে। সবচেয়ে বেশি খুশি হন আল্লাহ তাআলা বান্দার তওবার উপর। কেমন খুশি হন? ইযা তাবাল আবদু লাহুল কনাদিলু ফিস সামা। যখন কোনো বান্দা তওবা করে তখন আসমানে সাজ সাজ রব পড়ে যায়, জ্বালানো হয় প্রদীপমালা, যেমন ধনী লোকেরা বিয়ের অনুষ্ঠানে জ্বালায়। আরেক ফেরেশতাকে দিয়ে বলা হয়, ইসলাহাল আবদু ইলা মাওলাহু। শোনো শোনো হে আসমানের বাসিন্দারা, আজ এক বান্দা আল্লাহর সাথে সন্ধি করে নিয়েছে। এমন প্রতিপালক, এমন দয়ালু আল্লাহ তাআলা, তার সাথে সম্পর্ক তৈরি না করা কত বড় অন্যায়। তিনি আমাদের ফিরে আসার ওপর সমস্ত গুনাহকে কেটে দেন। হে আদমের সন্তান, যদি তোমার গুনাহ জমিন ভরে আসমানেও পৌঁছে যায়, যদি চাঁদ সুরুজকে ছুঁয়ে যায়, তবুও তুমি বলো, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। সাথে সাথে তোমার গুনাহ আমি এমনভাবে মাফ করে দেই যেন তুমি কোনো গুনাহই করনি। এমনই হচ্ছে রহমান আর রাহিম, আমাদের প্রভু। এমনই কারিম, রাহিম, শফিক, হান্নান, মান্নান, রহমান, দয়ান আল্লাহ। তার সাথে সম্পর্ক না করে টাকা পয়সা, ধন দৌলতের সাথে সম্পর্ক করা আর মন লাগানো কত বড় অন্যায়, কত বড় জুলুম। নবী ও রাসূলেরা বান্দাদের এমন অন্যায় থেকে বের করে আনতেন। নবীরা কি করতেন? জুলুম আর অবিচার থেকে আল্লাহর বান্দাদের উদ্ধার করতেন। তারা বলতেন, ভাই তুমি মালিককে চিনে নাও, তোমার স্রষ্টাকে চিনে নাও। ভাই তার সাথে সম্পর্ক করো যিনি তোমাকে পয়দা করেছেন। আল্লাহ পাক নিজে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। হে পথ ভোলা মানুষ, কোন জিনিস তোমাকে তোমার দয়ালু প্রভুর ব্যাপারে ধোঁকা দিয়ে দিল? কেন ভুলে গেলি দয়ালু মালিককে? আল্লাহ পাকের অনেক বড় বড় গুণবাচক নাম আছে, কিন্তু আল্লাহ তাআলা যখন কোরআন শুরু করলেন তো সবার পয়লা নিজের রুবুবিয়্যতের সাথে বান্দার পরিচয় করিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি জগৎসমূহের প্রতিপালক। আল্লাহ কে? তিনি যিনি সমগ্র বিশ্বের প্রতিপালক, রব, রব্বুল আলামিন। আল্লাহু আকবার। তিনি কিভাবে প্রতিপালন করেন? আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে এমনভাবে প্রতিপালন করি যে প্রতিদিন তোমার গুনাহ আমার কাছে আসে, তবু আমার রহমতের দরজা আমি খুলে দেই, আর আমি রাতের বেলা তোমাকে এমনভাবে ঘুম পাড়িয়ে দেই যে যেন তুমি কোনো অপরাধই করনি। তো আমার ভাই, নবী কি করেন? নবী আমাদের বলেন, আল্লাহ থেকে সব কিছু হয়, আল্লাহই বাঁচান ও মারেন, তিনি ইজ্জত দেন, তিনি অপমান করেন। কাজেই আল্লাহর দিকে এগিয়ে যাও, দৌড়ে চলো, তার জন্য মৃত্যুকে বরণ ও আপন করে নাও। আল্লাহ কি রকম রহমান, রাহিম, করিম বা দয়ালু। তুমি এক বিঘত আমার দিকে আসো, আমি এক হাত এগিয়ে যাব তোমার দিকে। তুমি এক হাত এগিয়ে এসো, আমি 2 হাত এগিয়ে যাব। তুমি হেঁটে আসবে, আমি তোমার দিকে দৌড়ে যাব। কত বড় কারিম, রহমান, দয়ালু আল্লাহ তাআলা। বান্দা সামান্য উদ্যোগ নেবে, তিনি দৌড়ে এসে তাকে বুকে জড়িয়ে নেবেন। সুবহানাল্লাহ। সেই আল্লাহ তাআলাকে মানব যিনি ছাড়া কেউ কিছু করতে পারে না। তিনি সব কিছু ছাড়া যাবতীয় কাজ সম্পাদন করেন। আমি বিশ্বাস আনব আল্লাহর প্রতি, তার সমস্ত ক্ষমতা ও গুণাবলী সহকারে। তার গুণবাচক নাম কি? রহমান, রাহিম, করিম, জব্বার, হান্নান, মান্নান। তিনি দয়ালু, পরম করুণাময়। তিনি আমাকে ভালোবাসেন মায়ের চেয়ে বেশি, মায়ের ভালোবাসার চেয়ে 70 গুণ বেশি ভালোবাসেন।
যে মায়ের একটা মাত্র ছেলে, চোখের তারা সে মায়ের, অন্তরের একমাত্র শান্তির কারণ সে কলিজার টুকরো। কিন্তু ওই মাকেই ছেলে যখন একবার ডাকে মা, মা জবাব দেন জি, আবার ছেলে ডাকে মা, জি জবাব দেন মা। ছেলে আবার ডাকে, মা জবাব দেন, আবার ডাকে ছেলে, মা জবাব দেন। ছেলে বারবার ডাকে, হঠাৎ বিরক্ত হয়ে যান মা, বলেন মা মা ডেকে মাথা খাবি নাকি, চুপ কর। অথচ বান্দা যখন তার প্রভুকে ডাকে আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন ৭০ বার তার জবাব দেন সুবহানাল্লাহ। আবার ডাকে ইয়া আল্লাহ, আমি হাজির আছি হে আমার বান্দা, জবাব দেন আল্লাহ ৭০ বার, আল্লাহু আকবার। এইভাবে বান্দা ১০০০ বার ডাকে ইয়া আল্লাহ, লাব্বাইক লাব্বাইক, ৭০,০০০ বার জবাব দেন আল্লাহ। একটা ঘটনা আছে, এক মূর্তি পূজক ছিল, সে আল্লাহ তাআলা সম্পর্কে কিছুই জানত না। আমরা তো মুসলমান হিসেবে আল্লাহ তাআলার জাত সিফাতকে জানি। সে পূজার ঘরে ঢুকে মূর্তিকে ডাকত সনাম সনাম সনাম। ৭০ বছর ধরে সে ডাকল। একদিন হঠাৎ মুখ ফুসকে ভুল একটা শব্দ বেরোলো তার মুখ থেকে, সমাদ। আসমান থেকে সাথে সাথে প্রতি উত্তর ভেসে এলো লাব্বাইক আবদি। ফেরেশতারা আরজ করল হে আল্লাহ, এই পূজারি তো আপনার সম্পর্কে কিছুই জানে না, কিন্তু সে আমাকে ডেকেছে বজ্র নির্ঘোষে। আল্লাহ বলেন ভুল করে ডেকেছে, হে মহান আল্লাহ রব্বুল আলামিন, তবু আপনি জবাব দিলেন। আরে ফেরেশতারা, আমি ৭০ বছর ধরে অপেক্ষা করছি কখন আমার এই বান্দা আমার নাম উচ্চারণ করবে, একবার মাত্র। আর আমি সাথে সাথেই আমি হাজির বান্দা বলবো, যদিও সে ভুলে আমাকে ডাকে। হায় দুর্ভাগা মানুষ, তুই চিনলি না তোর দয়ালু মালিককে। মালিক রহমান, মালিক রাহিম, মালিক কারিম। তিনি চান তার বান্দার অন্তর আর কারো দিকে না পড়ুক, আর কারো দিকে ঝুঁকে না যাক। আমার এত আদরের বান্দা সে, যেন আমার এই সৃষ্টি অন্য কোনো জিনিসকে মন দিয়ে না বসে, ভুলে না যায় আল্লাহকে। আল্লাহকে যাতে ভুলে না যায়, সেজন্য এসেছিলেন নবীরা। এই আম্বিয়া আলাইহিস সালামের কাজ ছিল যাতে আমরা এই দয়ালু মালিকের সাথে মিলিত হই, সম্পর্ক করি, যার হাতে আসমান জমিনের যাবতীয় ভাণ্ডার। ভাই, দুনিয়াতে কাকে বড় বলে? যার কাছে অনেক বেশি সম্পদ আছে, বেশি জমিন আছে, জমিদারি আছে, যার আছে অনেক বড় ব্যবসা, ক্ষমতা। কিন্তু আসলে সে বড় নয়, বরং তিনি বড় যিনি তাকে ওইসব জিনিস দান করেছেন, বড় করেছেন। যিনি তাকে জমি, ব্যবসা, ক্ষমতা আর সম্পদ দিয়েছেন, তিনি মহা ক্ষমতাধর, প্রবল, পরাক্রান্ত। আল্লাহ সবচেয়ে বড়। আর এই যে তারই দেয়া মানুষের বড়ত্ব, বড়াই আর প্রতাপ সামান্য সময়ের জন্যে, আজ যদি তিনি তার জমিন কেড়ে নেন ক্ষমতা, সম্পদ, ব্যবসা ও পদমর্যাদা, কেউ তাকে জিজ্ঞেসও করতে পারবে না। অনেক বড় কর্মকর্তা অবসর নিয়ে নিক, কেউ তাকে মূল্য দেবে না। আরেক সম্পর্ক আছে যা মানুষকে সবচেয়ে বড় করে, তা হচ্ছে মান রফা আস-সামা বিকুদরতিহি, যিনি আকাশকে উঁচু করে দিয়েছেন আপন অপার ক্ষমতা বলে, বিগাইরি আমাদিন তারাউনাহা, যিনি বিনা খুঁটিতে সুপ্রতিষ্ঠিত করেছেন আকাশকে। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি জমিনকে তোমাদের জন্যে করে দেইনি বিছানা? আমি কি পাহাড়গুলোকে পুঁতে দেইনি পেরেকের মতো? আমি ৭ আকাশকে করে দিয়েছি ছাদ। আমি কি পানি বর্ষণ করে দেইনি? জমিনকে কি আমি চিরে ফেলিনি? বীজ থেকে অঙ্কুরোদ্গমন কি আমি করিনি? আমি কি রাতকে বদলে দেইনি দিন দিয়ে? আবার কি দিনকে বদলে দেইনি রাত্রি দিয়ে? রাত ও দিনকে বড় করে কে? কে ছোট করে রাত ও দিনকে? আমি আল্লাহ করি। কে দিনকে রাত্রির পিছনে নিয়ে চলে, রাত্রিকে দিনের পিছনে নেয়? রাত ও দিনকে সামনে ও পিছনে করি আমি, গরম ও শীত আমি আনি।
তিনি সূর্যকে পূর্বে উদয় ও পশ্চিমে অস্ত দেন, যার মাঝে রয়েছে পরাক্রান্ত আল্লাহ তাআলার প্রকাশ্য নিদর্শন। সূর্যকে তৈরি করেছি জ্বলন্ত তীব্র প্রদীপ হিসেবে। চাঁদকে আমি ছোট ও বড় করি, তা কখনো খেজুর গাছের শাখার মতো চিকন হয়, আবার থালার আকার ধারণ করে। আসমানকে আমি করেছি উঁচু, জমিনকে নিচু করেছি আমি। আমার পরাক্রমের দ্বারা সৃষ্টি বস্তু তৈরি হয়েছে আমি ইচ্ছে করেছি বলে। দেখো আমার তৈরি আকাশ ও জমিনের দিকে, দেখো দিন ও রাত্রির পরিবর্তন। রাত আসে আঁধারই আঁধার, সূর্য ওঠে আলোয় আলো, সূর্য অস্ত যায় ফের অন্ধকার, গাঢ় কালো অন্ধকার। সাগরের বুকে ছুটে চলেছে জাহাজ, কে তাকে পৌঁছে দেয় তীরে? একমাত্র তিনি আল্লাহ। একাকে তিনিই সমাধান করেন সকল সমস্যার। এক মহাসমুদ্রে এত বড় ক্ষমতা রয়েছে যে তার একটা ঢেউ গোটা দুনিয়াকে নিমজ্জিত করে দিতে পারে সমুদ্রের অতল তলায়। সেখানে সেই উত্তাল বিশাল পাহাড়ের মতো ঢেউগুলোর মাঝে একটা ছোট্ট জাহাজ তো কিছুই না। আল্লাহ তাআলা বলেন, ওই উত্তুঙ্গ উর্মিমালার মাঝে আমি ভাসিয়ে রাখি জাহাজগুলোকে, আমি পৌঁছে দেই তীরে। ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মা। তারপর দেখো তোমরা বৃষ্টির দিকে। আকাশ থেকে কোমল ফোঁটায় যা নেমে আসে মাটির বুকে, যদি ফোঁটাগুলো সুতীক্ষ্ণ ধারালো করে দিতেন তাহলে ধ্বংস হতো পৃথিবী, ঘর বাড়ি, অট্টালিকার ছাদ ফুটো হতে হতে ভেঙে পড়ত। আল্লাহ রব্বুল আলামিন, যিনি সমস্ত সৃষ্টি বস্তুর মালিক, তার মুঠোয় রয়েছে বিশ্বভুবন। জমিন তার কবজার ভেতরে এবং আকাশগুলো তার মুঠোর ভেতর। তিনি জীবনের ভেতর থেকে মৃত্যুকে বের করে আনেন, তিনি মরণের ভেতর থেকে বের করে আনেন জীবনকে। তিনি মরুভূমিকে পরিণত করেন শস্য শ্যামল সবুজে। সাগরের পানিকে তৈরি করেন বাম্পে, হাওয়াকে আদেশ করেন বামকে শূন্য ওঠাতে। সেখানে বামকে আদেশ দেন মেঘ হতে, মেঘকে হুকুম দেন বৃষ্টি হতে। ওয়ায়ুসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি। ফেরেশতা তাকে খিঁচতে থাকে। ওই মেঘমালা থেকে নেমে আসে বৃষ্টি ফোঁটায় ফোঁটায় জমিনের দিকে। এদিকে জমিনকে হুকুম দেন বুক চিরে দে, জমিন চিরে দেয়। বৃষ্টির ফোঁটা আশ্রয় নেয় তার পেটে। আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। বৃষ্টি তোমরা বর্ষণ করাও না আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। তারপর বীজকে বলেন তোর বুক চিরে ফেল। বীজ অঙ্কুরিত হয়, কাণ্ড তৈরি করেন। তাকে বলেন শিকড় তুমি মাটির আরও গভীরে যাও। সে আরও গভীরে যায়। সেখানে তাকে ফের আদেশ দেন মাটি থেকে খাদ্য ও পানি সংগ্রহ করো। সে তাই করে। এবার উপরে তোমার ডালপালা ছড়িয়ে দাও। তারপর পাতাকে আদেশ দেন পাতা উপরের দিকে ওঠো। ওঠে। বাতাসকে বলেন বাতাস তুমি এত জোরে প্রবাহিত হইও না যে পাতা ছিঁড়ে যায়, উড়ে যায়, হাওয়া থমকে যায়। ছোট্ট একটা পাতাকে হাওয়া উড়িয়ে নিতে পারে, কিন্তু আল্লাহর হুকুম সে জোরে প্রবাহিত হয় না। এমনিভাবে শিকড়কে নিচে যেতে বলেন, পাতা ডালপালাকে উপরে উঠতে বলেন। কাযারআইন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকিহি। এটা আমার রব একাই করেন। তিনি জমিনকে চিরে দেন, বীজের বুক ফাটিয়ে দেন, শিকড়কে নিচে নেমে যেতে বলেন, পাতাকে উপরে ওঠান, পাতাকে বড় করেন। ডালকে বলেন শাখা তৈরি করো, শাখা তৈরি হয়। শাখাকে বলেন প্রশাখা তৈরি করো, প্রশাখা তৈরি হয়। ফুলকে বলেন ফল তৈরি করো, ফল তৈরি হয়ে যায়। আল্লাহ আরও বলেন ওয়ামা তাখরুজু মিন সামারাতিম মিন আকমামিহা। আমি জানি গাছের কোথায় কোন জায়গায় ফল আসবে, আমি সব জানি। আমি জানি গর্ভবতী নারীর পেটের ভেতর কি আছে। আমি এও জানি সমুদ্রের তলায় কি আছে,
কোটি কোটি মাছের পেটের ভেতর কি আছে আমি জানি। মানুষ তো বটেই, কোটি কোটি মাদি জীব জানোয়ার, সাগরের অতল তলায় লাখ লাখ মাদি মাছ, মাটির ওপরে ও গভীরের কোটি কোটি মাদি কীট পতঙ্গের পেটের ভেতর কি আছে তাও তিনি তথা আল্লাহ জানেন। কতগুলো মুরগির ডিম মানুষ খাবে, কতগুলো পচবে, কতগুলো ডিম পারবে, কতগুলো বাচ্চা ফোটানোর জন্য বসানো হবে, তার থেকে কতগুলো নষ্ট হবে আর কতগুলো বাচ্চা হয়ে বেরিয়ে আসবে তিনি মহান রব্বুল আলামিন জানেন। বাচ্চাগুলোর কটা মোরগ আর কটা মুরগি হবে তাও তিনি জানেন। ওয়াসিআ ইলমুহ, সব তার জ্ঞানের মধ্যে রয়েছে। সব কিছুর ওপর মহাজ্ঞানী আল্লাহর জ্ঞান ছায়া ফেলে রেখেছে। তিনি আলিমুল গাইব, তিনি আল্লামুল গুয়ুব। তার শোনার ক্ষমতা এত দূর পর্যন্ত রয়েছে যে গোটা দুনিয়ার মানুষ কথা বলতে শুরু করে, আর সেটা যদি সৃষ্টির প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত যত মানুষ এসেছে আর আসবে সবাই মিলে বলে, তবুও তিনি তা এক পলকে শুনে নেন। প্রত্যেকের আলাদা আলাদা ভাষা, ভাবভঙ্গি, দাবি দাওয়া, চাওয়া পাওয়া সব তিনি শুনে নেন হুবহু। তা জীবিত হোক বা মৃত, যুবক বা বৃদ্ধ, দানব হোক বা মানব, কীট বা পতঙ্গ, জীব হোক বা জানোয়ার, হিংস্র জীব হোক বা নিরীহ প্রাণী, কালো মানুষ হোক বা সাদা, আরবি হোক বা আজমি, পশতুতে হোক বা হিন্দিতে, আরবিতে বলে বা বাংলায়, উর্দুতে বা হিব্রু, ইংরেজিতে বা ফ্রেঞ্চ, ডাচ ভাষায় বা ল্যাটিন, সারা দুনিয়ার সব ভাষাভাষীর মানুষ বলুক বা বিচিত্র নিজস্ব ভাষায়, জীব জানোয়ার, কীটপতঙ্গ, পোকামাকড় সবাই যদি একসাথে আল্লাহর কাছে চাইতে থাকে, আল্লাহ তাআলা তা শুনে নেন পলকে, এক মুহূর্তে। লা ইয়াসমুলুহু সামআন আন সামইন ওয়ালা কাওলান আন কাওলিন ওয়ালা মাসআলান আন মাসআলিন। আল্লাহ তাআলা এমন প্রতিপালক ও শ্রোতা যে যে কোনোভাবে যে কোনো ভাষায় যা কিছু বলে সব শুনে ফেলেন, কোনো ভুল হয় না, আর প্রত্যেকের কথা শুনেন কমা দাঁড়ি সহ। আর তোমাদের চাওয়া পাওয়া করে দেখাতে আমার কোনো অভাব পড়ে না। কোনো মানুষের কাছ থেকে যান বাঁচাতে চাও তো তার কাছে ধার চাও, সে তোমার বাড়ির রাস্তা ছেড়ে দিবে। কিন্তু মহান রব্বুল আলামিনের সাথে সম্পর্ক গভীর করতে চাও তো তার কাছে তোমার যাবতীয় প্রয়োজন চাও, তিনি তোমার বন্ধু হয়ে যাবেন। তার রহমত টুকরো টুকরো হয়ে চলে আসবে তোমার কাছে। তার কাছে চাইলে তিনি খুশি হন, না চাইলে নারাজ হন। তিনি এমন দেনওয়ালা, এমন দাতা যে জান্নাতে সবাইকে একত্রিত করবেন। সৃষ্টির শুরু থেকে শেষ দিন পর্যন্ত যত লোক বেহেশতি হয়েছে তাদের সবাইকে ডাকবেন। আজ তোমাদের পুণ্য কর্মের প্রতিদান হিসেবে দেব না, দেব আমার রহমত থেকে, কাজেই চাও। বান্দা বলবে, হে আল্লাহ, আমি আর কি চাইব, তুমি তো সব কিছুই দিয়েছ। না বান্দা, তবুও চাও। আচ্ছা হে পরম প্রভু, তুমি আমাদের ওপর রাজি হয়ে যাও। বান্দা যখন বলে, আল্লাহ পাক বলেন, বিরিদাই আনকুম আহলালনাকুম বিদাওয়ারি। আরে রাজি হয়ে গেছি বলেই তো এখানে বসে আছি। আজ এখন চাও, কি চাইবার আছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন, যেন আপনার পছন্দের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। কমেন্টে আপনার মূল্যবান মতামত তুলে ধরুন, যেন আপনার পছন্দ অনুযায়ী ভিডিও তৈরি করে আপনার কাছে পৌঁছে দিতে পারি।